2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য 4 নম্বরের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে। তোমরা এগুলো দেখে নাও। নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কী? দ্বিতীয় প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন চিত্র পরিস্ফুট হয়েছে? তৃতীয় নম্বর প্রশ্ন, উচ্চশিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। 4 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা। 19 শতকে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব কী ভূমিকা গ্রহণ করেছিল? 5 নম্বর প্রশ্ন, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে সলভ করবে। উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? 7 নম্বর, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন? 8 নম্বর প্রশ্ন দেখে নেব, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী মনোভাব বিস্তারে সহায়তা করেছিল? পরবর্তী প্রশ্ন আমরা দেখব। তোমরা এগুলো খুব ভালো করে সলভ করবে, তোমাদের পরীক্ষা আসার মতো প্রশ্ন। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল? পরবর্তী প্রশ্ন দেখে নেব, ঘোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা। 11 নম্বর প্রশ্ন, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? পরবর্তী আমরা 12 নম্বর প্রশ্ন দেখব। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে সলভ করবে। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 12 নম্বর। 13 নম্বর প্রশ্ন দেখো। 13 নম্বর প্রশ্ন দেখে নেব, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল, এটা আমাদের 13 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখো, যেটি বারবার পরীক্ষায় এসেছে এবং তোমাদেরও আশা করি আসবে। 15 নম্বর প্রশ্ন দেখো, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেন? খুব একটি ভালো প্রশ্ন, এইগুলো তোমরা পজ করে খাতায় লিখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? আজকে এই 16টি প্রশ্ন তোমরা সলভ করবে, তাহলেই তোমরা আশা করি মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের যে 4 নম্বরের প্রশ্ন লিখতে হয় সেগুলি কভার হয়ে যাবে। আর আজকে এই পর্যন্তই। আবার পরবর্তীতে তোমাদের 8 নম্বরের প্রশ্ন সলভ করব। অর্থাৎ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এই চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।